হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপ সলিউশন। আমার নাম মানিক। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে জানাবো যে ইনকাম ট্যাক্স নিয়ে অর্থমন্ত্রী যে গুরুত্বপূর্ণ ঘোষণাটি করেছে। তো ইনকাম ট্যাক্স ব্যাপার নিয়ে যে ঘোষণাটি করেছে সেটার বিষয়ে তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং যারা যারা প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের মধ্যে প্রেস করে নেবে, তাহলে পরে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। ইনকাম ট্যাক্স নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের গুরুত্বপূর্ণ ঘোষণা মধ্যবিত্তদের জন্য। 31শে জুলাইয়ের আগে আয়কর বা ইনকাম ট্যাক্স নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর তরফে এই জরুরি ঘোষণা করা হয়েছে। আগামী 31শে জুলাইয়ের মধ্যে সকল আয়কর দাতাদের জন্য এই সকল তথ্যটি জেনে রাখা প্রয়োজন। এই বছরে বাজেট অধিবেশনে কেন্দ্রীয় সরকারের তরফে এই বিষয়ে স্পষ্ট জানানো হয়েছিল যেই সকল মানুষ বার্ষিক আয় 7 লক্ষ টাকা তাদের আয়কর দিতে হবে না। মানে 7 লক্ষ টাকা বছরে বার্ষিক আয় হলে পরে তাহলে কোনো ট্যাক্স পে করতে হবে না। ইনকাম ট্যাক্স পেয়ার গেট বেনিফিট ফ্রম দিস রুল চেঞ্জ, মানে এই রুলসটা চেঞ্জ হয়েছে, কিন্তু এখন এই পরিমাণ আরও বৃদ্ধি করা হয়েছে এবং 7,27,000 টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট ইয়ার যে 23-24 রয়েছে, এই অ্যাসেসমেন্ট ইয়ার 23-24-এ দিতে হবে না বলে জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত 7 লক্ষ টাকা থেকে 1 টাকা বেশি হলেও নাগরিকদের এই ট্যাক্স জমা করতে হতো। কিন্তু এই সামান্য 1 টাকার জন্য পরিমাণ আয়কর দেওয়া নিয়ে অনেক নাগরিকদের মনে অনিচ্ছা ছিল। কিন্তু আমরা সকলেই জানি আগামী বছরের লোকসভা ভোট আয়োজন হতে চলেছে, আর এই কারণের জন্যই আয়কর নিয়ে এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আরও জানিয়েছেন, আমরা দেশের সকল মধ্যবিত্ত মানুষদের কথা বিবেচনা করার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে সকলকে 7,27,000 টাকার বেশি আয়কর হলে তবেই ট্যাক্স দিতে হবে। মানে 7,27,000 টাকার বেশি হলে তবেই ট্যাক্স পে করতে হবে। বর্তমানে সকল নাগরিকেরা 50,000 টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন পেয়ে থাকেন, আর এই সুবিধার মাধ্যমে সকলে এই ছাড় পাবেন। কিন্তু যখন এই বাজেট পেশ করা হয়েছিল তখন অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছিলেন যে এই নতুন আয়কর ব্যবস্থায় সাধারণ মানুষেরা কোনো প্রকারের সুবিধা পাবেন না। কিন্তু এখন এই ঘোষণা পরে মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তদের। আর এই কারণের জন্য আগামী 31শে জুলাইয়ের মধ্যে যে সকল আয়কর গ্রাহকরা নিজেদের আয়কর মেটাতে চাইছেন তারা এই সম্পর্কে একবার বিস্তারিত তথ্য জেনে নেবেন এবং তারপরেই হিসাব করার মাধ্যমে নিজেদের আয়কর রিটার্ন দাখিল করবেন। বন্ধু, তোমাদেরকে জানিয়ে দিলাম যে ইনকাম ট্যাক্সের নতুন রুলসটা। তো আশা করছি বন্ধু, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। আর এরকমই ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনের মধ্যে প্রেস করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার এই ভিডিওগুলি তোমরা দেখতে থাকবে। ধন্যবাদ।